যশোর রেল যোগাযোগ উন্নয়ন সরকার কমিটির পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জানেন যশোর ঢাকা পদ্মা সেতু লিঙ্ক প্রজেক্ট শুরু হলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সামনে যোগাযোগের নতুন সম্ভাবনা হাতছানি দেয়। স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। আমরা যশোরবাসী বা বৃহত্তর যশোরবাসীও প্রকল্পের উৎপাদনের সময় যত এগিয়ে আসছে ততই আমাদের স্বপ্ন দূরে চলে যাচ্ছে। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য আমরা যশোর, মোহাম্মদাবাদ ও ফরিদপুর প্রতিটি ট্রেন পেতাম। এগুলো তোমরা বিগত সরকারের সময়কালে ওই রুট থেকে 2টি ট্রেন রাজবাড়ী, ঢাকা, পদ্মা সেতু হয়ে চলাচল করছে। আমরা গত মে-জুন মাসে জানতে পারলাম যশোর ঢাকা পদ্মা সেতু লিঙ্ক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোরে আসবে না। স্টেশনের পাশে নতুন তৈরি পদ্মবিলার আসলে যেটা রাধানগর, সেই স্টেশন হয়ে মনাই ঘুরে পদ্মা সেতু হয়ে যাতায়াত করবে। যশোর থেকে মাত্র এই ট্রেন যা মেরামল এক্সপ্রেস নামে পরিচিত সেই ট্রেনটি যাবে। মোবারকবাদ ফরিদপুরবাসী ঢাকায় যাতায়াতের জন্য কোনো ট্রেন পাবে না। যশোরবাসীকে এই ঢাকার ট্রেন যেতে গেলে যেতে হবে রাধানগর। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানে আমরা যশোরবাসী মুক্ত হই। এর প্রেক্ষিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সরকার কমিটি 2024-এর 2রা জুন আমরা এই স্টেশন এই প্ল্যাটফর্মে মানববন্ধন করি। একই দিনে আমরা যশোরের জেলা প্রশাসনের মাধ্যমে এবং যশোরের রিজিওনাল পার্টনারের মাধ্যমে রেল সচিব ডক্টর হুমায়ুন কবির ও রেলের মহাপরিচালক জনাব ডক্টর শাহরুখ আলীর সাথে আমাদের বৈঠক করে। সেই বৈঠকে প্রতিনিধি দল আমাদের দাবি সম্পর্কে তুলে ধরেন। তারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে বলেছিলেন যশোর ঢাকা পদ্মা সেতু লিঙ্ক প্রজেক্টের কমিটিতে বেনাপোল যশোর ঢাকা নড়াইল রুটের ট্রেন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং 2025-এর মার্চ নাগাদ নতুন কমিটি আসলে আপনাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে। ইতিমধ্যে ওই সমস্ত ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পদক্ষেপে প্রকল্পটি এখন উদ্বোধনের দিন। যে কোনো দিন নতুন সরকারের অধীনে এটা উদ্বোধন হতে পারে। এখন আমরা শুনছি যশোর নড়াইল ঢাকা রুটে বা খুলনা নড়াইল ঢাকা রুটে কোনো ট্রেন চলবে না। কেন চলবে না? সরকারকে আবার 10 অক্টোবর রেল উপদেষ্টা বরাবর যশোরের জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। এরপর আমরা সরজমিনে পদ্মবিলা স্টেশন দেখতে যাই এবং প্রকৃতপক্ষে ওনাকে পদ্মবিলা নয়, ওটা রাধানগর তার বাগানপাড়া উপজেলার অংশ এবং সেখানে যাতায়াতটা যশোর শহর থেকে অত্যন্ত কঠিন এবং অসম্ভব মনে হবে। এরপর 5 নভেম্বর আমরা আবার যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন করছি। 20 নভেম্বর রেল ভবনে রেল সচিব জনাব আব্দুল বাকি ও রেলের মহাপরিচালক জনাব ডক্টর শাহরুখ আলীর সাথে আমাদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে। উক্ত সাক্ষাতে রেলের মহাপরিচালক শাহরুখ সাহেব বলেন, অগ্নিসংকটের কারণে নড়াইল থেকে এই মুহূর্তে ট্রেন দেওয়া নামছে না। রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে একটি ট্রেন নড়াইল ঢাকা ও ঢাকা নড়াইল যশোর হয়ে তাও যাইবে না। এ সময় সরকার কমিটি যশোরবাসীর দাবি ও রাজস্ব বৃদ্ধির তুলে ধরে। এরপর আমরা দেখলাম ঢাকা খুলনা রুটে পরিপূর্ণ ট্রেন চলাচল যেটাকে রেলের যেটাকে রেলের পরিবর্তন বলা হয় ট্রায়াল রান। ট্রায়াল রানের মাধ্যমে একটা রুটের সময়, ক্রসিং সমস্ত কিছু নির্ধারণ করা হয়।
ক্ষেত্রে যশোরে ট্রায়াল রান অন্তর্ভুক্ত হয়ে খুলনায় চলে গেছে এবং খুলনা থেকে আবার ঢাকায় ফিরে গেছে। আমাদের ওই ট্রেন পদ্মবিলাস থেকে বেনাপোল তার ক্ষেত্রে সময় নির্ধারণ বা অন্যান্য কারণে যে ট্রায়াল রান দরকার সেটাকে বাদ দেওয়া হয়েছে, যাতে আমাদের ইতিমধ্যে আমরা কমিটির উপর যশোরবাসীর ধরনের চাপ অব্যাহতভাবে বাড়তে থাকি। সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে আগামী 3রা ডিসেম্বর 2024 দুপুর 1টায় যশোরে রেলপথের প্রতীকী অবরোধের ঘোষণা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আবার বলছি, আমরা আমাদের স্বপ্নকে বাঁচাতে পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা থেকে যশোরবাসীর প্রত্যাশা পূরণ করতে আগামী 3রা ডিসেম্বর 2024 দুপুর 1টায় এই রেলপথে এই স্টেশনে রেলপথের প্রতীকী অবরোধের ঘোষণা করছি। যশোর ঢাকা পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে প্রজেক্টের উদ্বোধনের দিনে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে 2টি ট্রেন চালু সহ বর্ষমান যশোর ঢাকা নড়াইল রুটে ট্রেন চালু এই শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার প্রতিদিন নির্ধারণ করা, ভাড়া নির্ধারণ করা এবং ট্রেনের টিকিট সহজলভ্য করা যে পুরাতন আমাদের দাবি, আমরা সেই মূল দাবিকে অব্যাহত রেখে সেই দাবি পূরণের লক্ষ্যে আমরা আগামী 3রা ডিসেম্বর এই স্টেশনের প্রতীকী অবরোধ করব। আমরা দীর্ঘ সময় ব্যাপী সমস্ত রেল যোগাযোগকে বন্ধ করে রাখবো, যাতে বাংলাদেশ সরকার, রেল মন্ত্রণালয় এবং রেল প্রশাসনের তরফে যশোরবাসীর দাবিটা যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। আমরা আপনাদের অকুণ্ঠ সমর্থন আশা করছি, আপনাদের সাহায্য সহযোগিতা এবং যশোরবাসীর সহযোগিতাকে নিয়ে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং এই প্রতীকী অবরোধের পরও যদি আমাদের এই দাবি পূরণ না হয়, আগামীতে আমরা আরো অধিকতর কর্মসূচি দেব, আরো কঠোর কর্মসূচি দিয়ে এই আন্দোলনকে বেগবান করে এবং এই আন্দোলনকে একটা যৌক্তিক পরিণতিতে নিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করব। এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। 3 ঘন্টা 3.5 ঘন্টায় ঢাকায় যেতে চাই। যশোর ব্রিজ ভারতের সময়ের একটি জংশন, সেই জংশনকে আমরা ব্যবহার করে ঢাকায় যেতে চাই। অর্থাৎ ট্রেনগুলি আমাদের যশোরে আসতে হবে। সেজন্য আপনারা ইতিমধ্যে আমাদের দাবিতেই দেখেছেন, বেনাপোল থেকে 2টা ট্রেন আমরা দাবি করেছি, দর্শনা থেকে 2টা ট্রেন দাবি করেছি, পরিষ্কার। আর রাধানগর বা পদ্মবিলা কি নাম হলো, এটা আমাদের মাথার তেমন ব্যথা না। আমরা ওখানে যেতে চাই না, আমরা এখান থেকেই যেতে চাই। কিন্তু গ্রামটির নাম রাধানগর, সেই সত্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ওটার নাম কি করবে ওইখানকার জনগণ, রেল প্রশাসন তারা নির্ধারণ করবে। কিন্তু আমরা ওইটার গ্রামটার নাম রাধানগর, সেটাই আমরা শুধু বলেছি। আমরা দিনব্যাপী অবরোধ, 6 ঘন্টার অবরোধ, অর্ধবেলার অবরোধ দিইনি। আমরা প্রতীকী অবরোধ দিয়েছি। আমরা সরকারকে সারা দেশব্যাপী বিভিন্ন বিষয়ে একটি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তার কাছে মানুষ যাচ্ছে এবং যখন তখন যেখানে সেখানে অবরোধ হয়ে যাচ্ছে, সরকার বিব্রত হচ্ছে। আমরা সরকারকে বিব্রত করতে চাই না, আমাদের দাবিটা তাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই। সেজন্য আমরা প্রতীকী বলেছি। আমরা সেটা আমাদের প্রধানত লক্ষ্য 1:30টার দিকে বেনাপোল এক্সপ্রেস যে ঢাকায় যাবে, সেই ট্রেনটিকেই আমরা অবরোধ করতে চাই। সেটা আধা ঘন্টা হতে পারে, সেটা 15 মিনিট হতে পারে, সেটা 1 ঘন্টা হতে পারে, তার বেশি নয়। আমরা একটু আমাদের পরিচয়গুলো সবাই আপনাদেরকে